লুক মানে তাকানো, কিন্তু আমি যদি লুকের পরে বিভিন্ন ওয়ার্ডস অ্যাড করি তাহলে এর মানেটা সম্পূর্ণ বদলে যায়। ফর এক্সাম্পল, লুক অ্যাট নির্দিষ্ট কিছুতে তাকানো, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট মি। লুকের পর যদি ফর অ্যাড করি, লুক ফর, লুক ফর এর মানে হলো খোঁজা। ফর এক্সাম্পল, আই এম লুকিং ফর আ বুক, আমি একটা বই খুঁজছি। শি ইজ লুকিং ফর সামথিং, সে কিছু খুঁজছে। লুকের পরে যদি আফটার অ্যাড করি তাহলে হয় লুক আফটার। লুক আফটার মানে হলো দেখাশোনা করা। ফর এক্সাম্পল, উই শুড লুক আফটার আওয়ার পেরেন্টস, আমাদের উচিত বাবা মায়েদের দেখাশোনা করা। ইউ শুড লুক আফটার ইউর বেবি, তোমার বাচ্চার দেখাশোনা করা উচিত। লুকের সাথে যদি আপ অ্যাড করি, লুক আপ, লুক আপ মানে সম্মান করা। ফর এক্সাম্পল, উই শুড লুক আপ ইচ আদার, আমাদের একে অপরকে সম্মান করা উচিত। লুকের পর অ্যাবাউট অ্যাড করলে লুক অ্যাবাউট, লুক অ্যাবাউট মানে প্রত্যাশা করা। ফর এক্সাম্পল, আই অ্যাম লুকিং অ্যাবাউট সামথিং নিউ, আমি নতুন কিছু প্রত্যাশা করছি। লুক ডাউন অন মানে উপেক্ষা করা, ইগনোর করা বলতে পারেন। হি অলওয়েজ লুকস ডাউন অন মি, সে সবসময়ই আমাকে ইগনোর করে। ওয়েল, দিজ আর কল্ড ফ্রেজাল ভার্বস ইন ইংলিশ। আপনাদেরও যদি এরকম ফ্রেজাল ভার্বস জানা থাকে তাহলে কমেন্ট করে জানান, যাতে অন্যরাও আপনার কাছ থেকে শিখতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।